ওরা যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে। ওদের কথার কোনো ভিত্তিই নেই, বানানো গল্প, কক অ্যান্ড পুল স্টোরি। ও, তার মানে আপনি ডক্টর মুখার্জি এবং সুধন্যবাবুর সমস্ত অভিযোগটাই অস্বীকার করছেন? পুরোপুরি অস্বীকার করছি। শুধু তাই নয়, আমি ওদের বিরুদ্ধে ডিফার্মেশন স্যুট করব। ওরা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মিলর্ড, মিলর্ড, আমার আমার ডাক্তারি সুনামের কলঙ্ক লেপনের চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা ডক্টর বসাক, এতে ডক্টর মুখার্জি বা সুধন্যবাবুর কোনো স্বার্থ জড়িত আছে বলে আপনার মনে হয়েছে? স্বার্থ? হ্যাঁ, স্বার্থ জড়িত আছে। কারণ আমার প্রাইভেট প্র্যাকটিসের প্রসার, আমার ডাক্তারি সুনাম, এগুলো হয়তো ওদের ঈর্ষান্বিত করেছে। রাইট রাইট রাইট, ইউ আর। কি আশ্চর্য, এই কথাটা আমার মাথাতে একবারও আসেনি। সত্যি তো, মন মোটা রোজগার আপনার ডাক্তার হিসেবে যে কাউকে ঈর্ষান্বিত করে তুলতে পারে। কিছু যদি মনে না করেন ডক্টর বসাক, আপনার ডেইলি রোজগার, মানে প্রাইভেট প্র্যাকটিসে ডেইলি রোজগার কত আমি একবার জানতে চাই। 5,000, 7,000, 10, দেখি তারও বেশি? এই প্রশ্নটার উত্তর আমার ইনকাম ট্যাক্স লয়ারই দিতে পারবে। বটেই তো, বটেই তো। রোজ রোজ অমন কাঁড়ি কাঁড়ি টাকা গোনার সময় কোথায় আপনার? তাছাড়া ওই সাদা কালো ভাগ করে কোনটা আপনি বলতে পারবেন, কোনটা বলতে পারবেন না, সেগুলো তো লয়াররাই ঠিক করে দেয়। যাকগে যাকগে ডক্টর বসাক, এবার আপনাকে একটা অন্য প্রশ্ন করি। আচ্ছা ডক্টর বসাক, ওই দ্য কিওরে সুধন্য দত্তকে চাকরিটা তো আপনি করে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমে যখন প্রশ্ন করলাম তখন আপনি তাকে অমন কষ্ট করে চেনবার ভান করলেন কেন? কই কই ভান তো করিনি। আসলে আপনার প্রশ্নটা আমি ঠিক চট করে কানেক্ট করতে পারি। ও, আই সি, আই সি। ডক্টর বসাক, সুধন্যবাবু কিন্তু মনে করেন ওর এই অ্যাক্সিডেন্টটা ঠিক অ্যাক্সিডেন্ট নয়, ইটস এ ডেলিবারেট কেস। ওই ট্রাক ড্রাইভারকে কেউ টাকা খাইয়ে ট্রাক চাপা দিয়ে ওকে মেরে ফেলবার চেষ্টা করেছে। মিথ্যে কথা, আটার লাই। আমি এ কাজ করতে পারি না। আমি একজন ডাক্তার, মানুষকে বাঁচানো আমার কাজ, মারা নয়। এটা এটা আমার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। আপনি মিছিমিছি উত্তেজিত হচ্ছেন ডক্টর বসাক। আমি তো কখনোই বলিনি যে আপনি ট্রাক ড্রাইভারকে টাকা দিয়ে ওটা করতে চেয়েছিলেন। ঠিক আছে, ঠিক আছে ডক্টর বসাক, এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তাহলে আপনার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগগুলোই অস্বীকার করছেন? হ্যাঁ করছি, হ্যাঁ করছি। প্রমাণ ছাড়া কেউ কিছু বললে সেটা মানতে হবে নাকি? ওরা আমার বিরুদ্ধে যেসব কথা বলছেন তার প্রমাণ কোথায়? ঠিক 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 ডক্টর বসাক, প্রমাণ ছাড়া কোনো সত্যকে প্রতিষ্ঠা করা যায় না। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। যাক, আপনি এখন আসতে পারেন, পরে আপনাকে দরকার হলে প্রশ্ন করব। এইবার আমি আমার ক্লায়েন্ট স্টেটের পক্ষ থেকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের স্পেশাল অফিসার মিস্টার সুশোভন চৌধুরীকে কিছু প্রশ্ন করতে চাই। মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী, রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলায় আমাকে ডেপিউট করা হয়েছে কেন, সেটা আপনি মহামান্য আদালতকে খুলে বলুন। প্রায় মাসখানেক আগে স্পন্দন হসপিটাল থেকে সুধন্য দত্ত আমাদের একটি চিঠি দিয়ে জানান যে তিনি কিছু অন্যায় কাজের সঙ্গে জড়িত এবং নিজের ইচ্ছায় আমাদের হাতে ধরা দিতে চান। তার কথা অনুসারে আমরা স্পন্দন থেকে তার ডিসচার্জের পর তাকে আমাদের কাস্টাডিতে আনি। সেখানে তিনি একটি বয়ান দেন এবং সেই বয়ানের ভিত্তিতে মূল অপরাধীকে ধরার জন্য আমরা তার সাহায্য নিতে চাই এবং তাকে রাজসাক্ষী করি। এর মধ্যে অনেক অনুসন্ধানের পর
সুধন্য দত্তকে ধাক্কা দিয়ে উধাও হয়ে গিয়েছিল যে ট্রাকটি, আমরা সেটাকে জলন্ধর থেকে উদ্ধার করি। সেই ট্রাক মালিক জেরার মুখে স্বীকার করে যে হত্যার উদ্দেশ্য নিয়েই সুধন্যবাবুকে ধাক্কা মারা হয়েছিল, কিন্তু সুধন্যবাবুর আয়ুর জোর থাকায় তিনি বেঁচে গিয়েছেন। যাকে এই ধাক্কা দিয়ে মেরে ফেলার জন্য তাকে 50,000 টাকা দেওয়া হয়। এই ট্রাক মালিকের নাম ইকবাল, এবং যিনি এই হত্যা সংগঠিত করার জন্য তাকে টাকা দিয়েছিলেন তার নাম ডক্টর সমীর বসাক। মিথ্যে কথা, মিথ্যে কথা মিলর্ড, এসব ষড়যন্ত্র। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওরা। একদম মিথ্যে কথা। মিলর্ড, মিলর্ড বিশ্বাস করুন, এই সমস্ত মিথ্যে কথা, এসব ষড়যন্ত্র। এরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। ইওর অনার, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। सलाम डॉक्टर साहब। योर ऑनर, এরই নাম ইকবাল। মিস্টার সোম চাইলে ইকবালকে জেরা করে জানতে পারেন এতক্ষণ আমি যা বললাম তা সত্যি না মিথ্যে। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী, আপনাকে আর আমার কোনো প্রশ্ন করার নেই, আপনি এখন আসতে পারেন। ইওর অনার, আমি এখন একবার ওই ইকবাল সাহেবকে প্রশ্ন করতে চাই। প্রসিড, আপনি জেরা করতে পারেন। থ্যাংক ইউ মিলর্ড। বলেন কি মশাই, দিন রাত্রি পুরোটা বদলে গেল। ডক্টর রায়ের জায়গায় ডক্টর বসাক। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ডক্টর বসাকের মতন একজন শান্ত নির্বিরোধী মানুষ কিভাবে এমন কাজ করতে পারে। আরে বসুন বসুন। স্যার, আমারও তো ওই একই ভুল হয়েছিল। এই হাসপাতালে ওই মানুষটি ছিলেন আমার সবচেয়ে ইন্টিমেট। আর আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে হাসপাতালে কাজের ফাঁকি একটু লিজার টিজার পেলে আমি ওই মানুষটার সঙ্গে ক্যান্টিনে বসে সবচেয়ে বেশি কথা বলতাম। কিন্তু তলে তলে সে এরকম একটা কাণ্ড বাঁধিয়ে বসল। আপনি কি কোর্টে গিয়েছিলেন? এত সব খবর পেলেন কোত্থেকে? এইসব খবর স্যার হাওয়া চেয়ে আগে ছোটে। ছি 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 ছি, আমার তো স্যার ভাবতেই কষ্ট হচ্ছে। আফটার অল হি ইজ ডক্টর। উনি এমন একটা কাজ করে বসলেন, সমস্ত ডাক্তার যাত্রার উপরে পাবলিকের তো আক্রোশ এখন বেড়ে যাবে। হ্যাঁ, ডাক্তারি বিদ্যা কাজে লাগিয়ে একজনকে ফাঁসানোর জন্য আরেকজন নিরপরাধ ব্যক্তিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, না না, এই জঘন্য অপরাধ, এটা স্বীকার করতেই হবে। আমি স্যার জানি না এই প্ল্যান যখন মাথায় এলো কোত্থেকে। আমার তো মনে হয় ওই বিদেশি থ্রিলার টিলার থেকে উনি আইডিয়াটা নিয়েছিলেন। আরে শিওর, পড়ে গেছে, যত এডুকেশন আছে সব প্রমাণিত হয়ে গেছে। তাই তো শুনলাম কোনো এক ভাড়াটে খুনিকে উনি নাকি ফিট করেছিলেন আপনার দ্য কিউরে প্যাথোলজিস্টকে মারবার জন্য। বাট লাকিলি হি এসকেপড। অবশ্য উনি সার্ভাইভ করেছেন ডক্টর মুখার্জির একটা বিশেষ ভূমিকার জন্য। হ্যাঁ, ভেরি পিকুলার ম্যান, দেখে কিন্তু বোঝা যায় না। কিন্তু একটা ব্যাপার তো মানতেই হবে, ও যখন এই ব্যাপারটা করে বসেছে তখন তাকে শাস্তি পেতেই হবে। কিন্তু আমাদের পক্ষে একটা অশুভ ব্যাপার ঘটল। ডক্টর রয় উইল বি ব্যাক অ্যান্ড উইথ হিজ আনওয়ান্টেড অ্যাক্টিভিটিস। এই হসপিটালের আইন কানুন কিছু তোয়াক্কা করবেন না, যাকে তাকে ইনসাল্ট করবেন, মুখে যা আসে তাই বলবেন। হ্যাঁ, এখন তো ওর জোর আরো বেড়ে গেল, বুক ফুলিয়ে এসব করে বেড়াবে। আর ওর ফলোয়ারদের উৎসাহ তো এখন লক্ষ্য করার মতো। ফলোয়ার? হ্যাঁ স্যার, এই হাসপাতালে ওর ফলোয়ারের সংখ্যা নেহাত কিছু কম নয়। মেট্রন থেকে ডেপুটি সুপার, ইভেন আপনার ওই জেনারেল ওয়ার্ডের ডাক্তার মল্লিকা পর্যন্ত। আমি তো আসার সময় দেখে এলাম যে মেট্রনের ঘরে মিষ্টির প্যাকেট এসেছে। তাই নাকি? ডক্টর নক্ষত্র রায় বিজয় উৎসব উপলক্ষে? তাছাড়া আর কি, নেহাত হাসপাতাল আবির টাবির খেলা হলে বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে, নইলে সেটাও হতো। রিয়েলি পেইনফুল। হ্যালো, বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আরে সেদিন আপনাকে বললাম, উনি, আপনি চিন্তা করবেন না, আপনার রেকমেন্ডেড লোকের জন্য বেড রেডি থাকবে। হ্যাঁ, না 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 না, ওই লেবার পেন ওটা পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিন। হ্যাঁ, কি বেড ক্রাইসিস?
ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কাইন্ডলি পাঠিয়ে দিন। ওয়েলকাম। আমাদের হসপিটালে ইউনিয়নের লিডার ওর পার্টির একজনের মিসেসকে ভর্তি করাতে চায়, কয়েকদিনের মধ্যে বাচ্চা কাচ্চা হবে। তা ওকে তো আর বেড নেই বলে ফিরিয়ে দিতে পারি না, কি বলেন আপনি? রাইট স্যার, এই সমস্ত লোককে তো আগে ওবিলাইজ করতে হবে, কখন কি দরকার লাগে। আর আজকাল যে কোনো দরকারে পার্টি তো একমাত্র মুশকিল আসান, কি বলেন স্যার? ইউ আর কারেক্ট ডক্টর পান্ডে। সেই জন্য তো একটা বেড ওর লোকের জন্য আমি রেখে দিয়েছি, কাউকে অ্যালট করিনি। আরে দেখো চিৎকার করছে, দেখো। আরে রঞ্জনদাকে চিনতে পারছিস না? কি মজা রঞ্জনে এসে গেছে। দেবো, সবাইকে দেবো, সবাইকে দেবো, সবাইকে দেবো। কি রে? তুমি বলো আগে, তুমি শেষ পর্যন্ত এলে। আমি তো ভাবলাম ভুলে গেছে তুমি আমার। ধুর পাগলা, আমি কি তোদের ভুলতে পারি? তোরা এমন আছিস কেমন বল? এই একরকম আছি আর কি। তুমি কেমন আছো বলো? খুব ভালো, খুব ভালো আছি। আচ্ছা এইবার তোমাদের জিনিসগুলো তোমাদের চাই তো? আচ্ছা তার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সবাইকে চোখ বন্ধ করতে হবে, হাত পাততে হবে। চোখ খুললে কিন্তু আড়ি, আই আই কাউকে দেবো না। তুই চোখ খুলবি না, চোখ খুলবি না, চোখ খুলবি না। এই এই বিচ্ছু, এই চোখ খুলছে, চোখ খুলছে, চোখ খুলবি না। চোখ কেউ খুলবে না, ঠিক আছে? কেউ দেখবে না এখন। এই নে, ধরতে ধরতো। হ্যাঁ দাও। এই এই বেটা, তুই চোখ খুলছিস কেন রে? এইটা গেল, এইটা গেল। কোথায় গেলি তুই, কোথায় গেলি? এই বেটা তুই চোখ খুলে দাঁড়িয়ে রয়েছিস কেন? এ কি, চোখ বন্ধ কর। এই তুমি এগুলো নিয়ে এসছো ওদের জন্য? হ্যাঁ? চুপ 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 চুপ। এইবার তোমরা চোখ খুলতে পারো। আস্তে আস্তে, দাও দাও দাও। আরে শোন, ওরে বাবারে শোন। আচ্ছা এর মধ্যে ক্যাডবেরি আছে, এর মধ্যে বিস্কুট আছে, এই দেখ এখানে খেলনা, এখানে খেলনা আছে, কত ঘড়ি আছে, এখানে বেলুন আছে, তোর হাতে দিলাম, তুই নে। ঠিক আছে? সবাই খুশি? এবার যাও, ওদিকে গিয়ে খেলো, যাও। দেখি। হলুম। যা যা যা, চলে যা, চলে যা, চলে যা। আই সাবধানে। সত্যি কথা বলতে কি জানো তো, কতদিন পরে যে ওদের মুখে হাসি দেখতে পেলাম না, তুমি এলে বলেই হলো। তুমি ছাড়া ওদের আর এসব জিনিস কে দেবে বলো? সব তো ঠিকই আছে দেখছি, হ্যাঁ একই রকম আছে। হ্যাঁ, বাইরে থেকে ওরকমই মনে হয় আর কি। এই আসতে। কেন বলতো, কিছু হয়েছে? হ্যাঁ না না, আমি এমনি বললাম আর কি। তুমি একদিন আসুনি কেন বলো? একটু অসুস্থ ছিলাম, একটু হসপিটালে ছিলাম কদিন। তোমার কি হয়েছে তুমি? আরে দূর বাবা, তেমন কিছু নয়। না না, তুমি এখন ফিট, 100% ফিট। শিওর? একদম শিওর। আমার জায়গায় কেউ এসছে নাকি রে? না, বিজ্ঞাপন তো দিয়েছে পেপারে, এসে যাবে। হ্যাঁ সেই অভিজিৎদা তো সেরকমই একজনকে দরকার। বিজ্ঞাপন দিয়ে নিতে হবে তো, যে এটাকে একটা চাকরি হিসেবে ভাববে, যে মাস মাইনে নেবে আর মুখ বুঝে অভিজিৎদার সমস্ত হুকুম তামিল করে যাবে। রঞ্জনদা, আমার নাম তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ কি বলবি বল না। না এখানে নয়, এখানে বলাটা ঠিক নিরাপদ হবে না। তোমার বাড়ি যাবো, তারপর বলবো। কেন বলতো, কিছু ঘটেছে? না না, তোমাকে তো বললাম, পরে আমি সব কথা তোমাকে খুলে বলবো। এখানে থাকতে আর আমার একদম ইচ্ছে করছে না রঞ্জনদা। কিন্তু জানো, টাকাটার জন্যই পড়ে আছি এখানে। মাস গেলে টাকাটা না পেলে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুই 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 একটা কাজ কর, তুই আমার বাড়িতে চলে আয়, হ্যাঁ বাড়িতে সব কথা হবে, কিন্তু খবরদার মানে
অন্য একটা কাজ যতক্ষণ না পাচ্ছিস ততক্ষণ কিন্তু এই কাজটা ছাড়বি না, হ্যাঁ? আমি বুঝতে পারছি তোর। ঠিক আছে, দাঁড়া, আমি দেখি, আমি যদি অন্য কোথাও তোর কোনো কাজ, একটু ভাবতে দে আমাকে। আপনার নাম? ইকবাল, ইকবাল হোসেন। আপনি ডক্টর বসাককে চেনেন? জি সাহেব। আচ্ছা, ওই ডক্টর বসাক কি সুধন্য দত্তকে ট্রাক চাপা দিয়ে মারবার জন্য আপনাকে টাকা দিয়েছিল? हाँ साहब। কত টাকা? 50,000। হুজুর, বন্ধ করুন এই নাটক, এই নাটক বন্ধ করুন আপনারা। বিশ্বাস করুন হুজুর, একে শিখিয়ে আনা হয়েছে, শিখিয়ে আনা হয়েছে। আমি এ কাজ করতে পারি না হুজুর, বিশ্বাস করুন, এগুলো সমস্ত মিথ্যে কথা। এ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র? আলবাত ষড়যন্ত্র। হুজুর, হুজুর, ডাক্তার রায়ের কাছ থেকে টাকা খেয়ে এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার কিচ্ছু বুঝতে বাকি নেই, সমস্ত ষড়যন্ত্র, মিথ্যে কথা, এসব সব মিথ্যে কথা, এগুলো ষড়যন্ত্র। মাই লর্ড, কিছুক্ষণের মধ্যেই আদালতে প্রমাণ করে দেব এটা সত্যি চক্রান্ত কিনা। ইকবাল, আপনি মোবাইল ফোন ইউজ করেন? जी साहब, मोबाइल नहीं होने से तो बहुत मुसीबत हो जाता है। इतना सारा ट्रक और घड़ी घड़ी ड्राइवर लोग का फोन आता रहता है। मोबाइल मेरा बहुत काम का चीज़ है। ইকবাল সাহেব, আপনার মোবাইল ফোনটা আপনার পকেটে আছে? जी हाँ। মেহরবানি করে আমায় একবার দেবেন। বহুত শুক্রিয়া। মাই লর্ড, এই মোবাইল ফোনে একটা নাম দেখছি এবং একটা ফোন নাম্বার রয়েছে, 9830070992। মহামান্য আদালতের অনুমতি নিয়ে আমি একবার এই ফোনটায় রিং করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মাই লর্ড। মহামান্য আদালত, শুনতেই পাচ্ছেন এই আলাদা গৃহের মধ্যে সেটা বাজছে এবং সেটা না 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 ডক্টর বসাক, ওটাকে সুইচ অফ করবার চেষ্টা করবেন না। মহামান্য আদালতের সামনেই এটা প্রমাণিত হয়ে গেছে যে ইকবাল সাহেবের মোবাইলে আপনার ফোন নাম্বার সেভ করা আছে। এছাড়াও আরো একটা প্রমাণ আমি পেশ করতে চাই আদালতে। ইকবাল সাহেব, আপনার ফোনের বিলটা একটু আমায় দেবেন? ইওর অনার, এখানে দেখা যাচ্ছে ডক্টর বসাকের ফোন নাম্বার থেকে 7ই ফেব্রুয়ারি মানে সুধন্য বাবুর অ্যাক্সিডেন্টের আগের দিন রাত্রে একটা ফোন করা হয়েছিল। 12 মিনিট ধরে ইকবাল সাহেবের সঙ্গে ডক্টর বসাকের কথা হয় এবং কি কথা হয়েছিল সেটা ইকবাল সাহেব পুলিশের কাছে স্বীকারোক্তি জানিয়েছেন। ইওর অনার, আমি এই বিলটা একটা প্রমাণের নথি হিসেবে আদালতে পেশ করছি। ইকবাল, আপনি এখন যেতে পারেন। ইওর অনার, ডক্টর বসাক যে প্রমাণের প্রশ্ন তুলেছিলেন আশা করি আদালতকে তা আমি পেশ করতে পেরেছি। ইওর অনার, আশা করি সমস্ত সাক্ষীদের জবানবন্দি শুনে এবং সমস্ত প্রমাণ ভালো করে দেখে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারছি যে আমাদের মূল অভিযোগকারী শ্রীমতী তিথি মিত্র ডক্টর নক্ষত্র রায়ের বিরুদ্ধে আইপিসি 304 সেকশন এ অর্থাৎ কর্তব্যে অবহেলা এবং ভুল চিকিৎসার ফলে তার স্বামী অলোক মিত্রের মৃত্যুর যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভুল। মাই লর্ড, অলোক মিত্রের মৃত্যুর কারণ ডক্টর রায়েরই এক সহকর্মী ডক্টর সমীর বসাকের ঈর্ষাপরায়ণতা এবং হিংসা। ডক্টর রায়ের মতো ডাক্তারের এক সুনাম বিপর্যস্ত করবার জন্য, এমনকি তার ডাক্তারি জীবনটাকে শেষ করে দেবার জন্য ডক্টর বসাক দ্য কিওরের প্যাথোলজিস্ট সুধন্য দত্তকে দিয়ে জোর করিয়ে অলোক মিত্রের ব্লাড রিপোর্টে কারচুপি করান, যার ফলে
যার ফলে সেই মিথ্যে রিপোর্টের অনুযায়ী অলোক মিত্রের ইনসুলিন লেভেল বাড়াতে গিয়ে ইনসুলিন ইনজেক্ট করবার ফলে মিস্টার মিত্র মারা যান। তারপর সমস্ত দায়িত্বটা গিয়ে পড়ে ডক্টর রায়ের ওপর। তার মতো একজন ডাক্তারের সুনাম বিপর্যস্ত হতে থাকে। এ নিয়ে চারিদিকে হইচই শুরু হয়ে যায়, যার ফলে সুধন্য দত্ত খানিকটা ঘাবড়ে যান এবং অত্যন্ত অত্যন্ত বিবেকের জ্বালায় আত্মগ্লানিতে তিনি সবকিছু স্বীকার করতে চান। কিন্তু সব ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ডক্টর সমীর বসাক ভাড়াটে গুন্ডা দিয়ে, খুনি দিয়ে তাকে এ পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় এক ট্রাক অ্যাক্সিডেন্টের বাহানা করে। কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা যে সুধন্যবাবু বেঁচে গেছেন। ইওর অনার, আমার একান্ত অনুরোধ, মহামান্য আদালতের কাছে আমার একান্ত প্রার্থনা, ডক্টর রায়কে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করা হোক এবং নিজে একজন ডাক্তার হয়ে ডাক্তারি বিদ্যার সাহায্য নিয়ে অলোক মিত্রের মতো একটা নির্দোষ মানুষকে হত্যা করা এবং সুধন্য দত্তকে ভাড়াটে গুন্ডা দিয়ে টাকা খাইয়ে খুন করার চেষ্টার অপরাধে এবং ডক্টর রায়ের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় কর্তব্যনিষ্ঠ সমাজসেবী ডাক্তারের সুনাম কলঙ্কিত করতে চেয়েছেন। সেই জন্য তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে আর কেউ কখনো এই দৃষ্টান্ত অনুসরণ করতে না পারে। দ্যাটস অল ইওর অনার। আমার আর কিছু বলবার নেই। ডক্টর বসাক, কি হয়েছে? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ডক্টর বসাক, ডক্টর বসাক, কি হয়েছে? কি হয়েছে? আমি বাড়ি ডক্টর বসাক, বাড়ি বাড়ি বাড়ি